আচ্ছা, আমরা যখন কোনো স্ক্রিপ্টের চার্ট অ্যানালাইসিস করি, আমরা কিভাবে ট্রেড প্লেস করি? হয় আমরা কোনো প্যাটার্নকে ফলো করে ট্রেড প্লেস করি, না হলে আমরা কোনো টাইম ফ্রেমে গিয়ে কোনো ক্যান্ডেল ফরমেশন দেখে আমরা ট্রেড প্লেস করি, না হলে আমরা আমাদের নিজেদের অ্যানালাইসিস করি, সাপোর্ট ব্রেক করার জন্য ওয়েট করি যদি আমরা নিচের দিকে ট্রেড প্লেস করে থাকি তার জন্য, এবং যদি আমরা আপার সাইডে ট্রেড প্লেস করি তার জন্য কিন্তু আমরা রেজিস্ট্যান্স ব্রেকআউট করার ওয়েট করি। অথবা আমরা কি করি, আমরা যারা স্ক্যাল্পিং করি তারা কিন্তু রেজিস্ট্যান্সের কাছে যখন আসে তখন আমরা একটা শর্ট ট্রেড প্লেস করার চেষ্টা করি খুব শর্ট টাইম ফ্রেমের জন্য, অথবা যখন সাপোর্টের কাছে আসে তখন আমরা কি করি, একটা শর্ট ট্রেড প্লেস করি একটা রিভার্সাল ট্রেড নেওয়ার জন্য কিছু অল্প সময়ের জন্য। যারা স্ক্যাল্পিং করে তারা এইভাবে অ্যাকচুয়ালি কাজ করে থাকে। বাট আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটু অ্যাডভান্স। যে ট্রেডিং স্টাইলটা কিন্তু ব্যাংকস বা বড় বড় ব্রোকার্স, এইচএনআইস বা যাদের কাছে অর্থাৎ অনেক টাকা আছে, যাদের কাছে অনেক টাকা আছে তারা কিন্তু এই সেম স্ট্র্যাটেজি ফলো করে। তারা কিন্তু ম্যাকডি বলুন, সুপার ট্রেন্ড বলুন বা 200 মুভিং অ্যাভারেজ বলুন, এসব কিন্তু তারা কিচ্ছু ফলো করে না, ম্যাক্সিমাম টাইম কিচ্ছু ফলো করে না। বাট একটা অ্যাডভান্স বলে তাদের যখনই মনে হয় যে না, আমরা এখন মার্কেট অনেকটা ডাউন চলে এসছে, আমরা এই লেভেল থেকেই বাই করবো, বা মার্কেট অনেকটা আপে চলে গেছে, এখান থেকে আমরা পজিশন স্কোয়ার অফ করবো, তারা কিন্তু এইভাবে কাজ করে। তো বেসিক্যালি আজকে আমরা জানবো স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে। হ্যাঁ, স্মার্ট মানি কনসেপ্ট বা এসএমসি কনসেপ্ট মানে বলতে পারেন। এই এসএমসি নামটা বা স্মার্ট মানি কনসেপ্ট নামটা আপনারা হয়তো অনেকেই আগে শুনেছেন, বাট আমি আজকে আপনাদের আরো ভালোভাবে জিনিসটা বুঝিয়ে দেবো। এবং এটা লেকচার 1 থাকছে স্মার্ট মানি কনসেপ্টের উপরে, আরো 3 থেকে 4টে লেকচার কিন্তু স্মার্ট মানি কনসেপ্টের উপরে আসতে চলেছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আপনার কাছে রিকোয়েস্ট করবো। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। এবং আপনার মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখুন, যেহেতু আমরা রিটেইলার এবং আমাদের কাছে টাকা পয়সা খুব কম থাকে ট্রেড করার জন্য, বাট যাদের কাছে অনেক টাকা আছে, যাদের কাছে হিউজ অ্যামাউন্ট আছে, তারা কিন্তু মার্কেটকে যে কোনো সময় যে কোনো ডিরেকশনে নিয়ে যেতে পারে। হ্যাঁ, এই ক্যাপাবিলিটি কিন্তু তাদের থাকে, বিকজ তাদের কাছে হিউজ অ্যামাউন্ট থাকে। আমরা যেভাবে ট্রেড প্লেস করি, আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেটিভ ট্রেড প্লেস করি, মানে প্রত্যেকটা বিষয় পয়েন্ট টু পয়েন্ট আমরা ক্যালকুলেট করে ট্রেড প্লেস করি। বাট অ্যাডভান্স লেভেলে যারা ব্রোকার বা ইনস্টিটিউশনস বা যাদের কাছে প্রচুর টাকা আছে ট্রেড করার জন্য, তারা কিন্তু কোনো সময় ক্যালকুলেশন করে না। তারা এনি টাইম, যারা যদি মনে হয় চার্ট দেখে যে না এখান থেকে মার্কেটকে রিভার্স নিয়ে যাওয়া উচিত, তারা কিন্তু সেখানে এন্ট্রি করে ডাউন সাইডে এবং মার্কেটটাকে অনেক উপরে নিয়ে যায়। আবার কাজে যদি মনে হয়, আবার কখনো যদি মনে হয় যে না, তারা মার্কেটটাকে রিভার্স করবে, আপ ট্রেন্ডের থেকে ডাউন ট্রেন্ডে কনভার্ট করবে, তারা কিন্তু ইজিলি ট্রেন্ডটাকে চেঞ্জ করে দিতে পারে। দেখুন, আপনারা বলতে পারেন যে এটা মার্কেটে ম্যানিপুলেশন করা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ম্যানিপুলেশন করা হচ্ছে, বাট ইট ইজ আ পার্ট অফ ট্রেড। এটাও কিন্তু একটা ট্রেড। ম্যানিপুলেশন হোক বা যাই হোক, বা চার্টকে পাল্টে দেওয়া হোক বা মার্কেটের ডিরেকশন চেঞ্জ করে দেওয়া হোক, সেটাও কিন্তু একটা ট্রেডিং এর পার্টের ভিতরে পড়ে। তো আজকে আমরা একটা অ্যাডভান্স কনসেপ্ট শিখবো, সেটা হলো স্মার্ট মানি কনসেপ্ট। এবং আমরা জেনে নেবো যে স্মার্ট মুভ অর্থাৎ যখন এই অ্যাডভান্স লেভেলের ট্রেডাররা বা যখন এই স্মার্ট মানি কনসেপ্টে যারা অ্যানালাইসিস করে বা যারা মার্কেটকে ডিরেকশন চেঞ্জ করিয়ে দেয়, তারা কিভাবে ডিরেকশন চেঞ্জ করে এবং কিভাবে আপনি বুঝবেন সেই লেভেলগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন, স্মার্ট মানি কনসেপ্টের কিছু কিছু জিনিস আমরা জানবো আজকে। এটা একটা অনেক লং চ্যাপ্টার স্মার্ট মানি কনসেপ্টের, যেটা অ্যাডভান্স লেভেলে জানতে একটু সময় লাগবে। বাট আজকে ফার্স্ট ভিডিও, আজকে বেসিক কিছু আমরা জানবো স্মার্ট মানি কনসেপ্টের, দেন নেক্সট ভিডিও আমরা আরো ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে জানতে থাকবো। বেসিক্যালি আমরা কিভাবে ট্রেড করি, আমরা যখন মার্কেট একটা ট্রেন্ডে থাকে, লাইক মার্কেট একটা ট্রেন্ডে আছে বা মার্কেট একটা লাইক ডব্লু প্যাটার্ন টাইপের প্যাটার্ন এখানে বানাচ্ছে, এবং ডব্লু প্যাটার্ন থেকে যখন ব্রেকআউট আসে তখন কিন্তু আমরা এন্ট্রি করি। লাইক এই যে নেক লাইন ডব্লু প্যাটার্নের, এই নেক লাইনটা যখনই মার্কেটে ব্রেক হলো আমরা কিন্তু মার্কেটে এন্ট্রি করছি। আমরা কিন্তু ঠিক এই নেক লাইনের ব্রেকআউটে কিন্তু আমরা এন্ট্রি করি, আমাদের নিচে স্টপ লস থাকে এবং আমরা কিন্তু টার্গেটের জন্য আমরা কিন্তু ট্রেডে এন্ট্রি করি। বাট কিছু কিছু সময় কিন্তু এই স্ট্র্যাটেজিটা কাজ করে না, এটা কিন্তু তার আগেই স্টপ লস হিট করিয়ে দেয়। লাইক এটা 90% অফ দ্য টাইম এটা কাজ করে, আবার 10% অফ দ্য টাইম এটা কাজ করে না। তো বেসিক্যালি কোনো স্ট্র্যাটেজি 100% না, স্মার্ট মানিও অনেক সময় কাজ করে না। বাট সিস্টেমটা আপনার জানা দরকার, এই কারণে দরকার যাতে কিনা আপনারা স্মার্ট মুভগুলো মার্কেটের বুঝতে পারেন। বেসিক্যালি আমি যদি আপনাদের বলি যে আপনারা এতদিন যা শিখেছেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন বা কোনো স্ট্র্যাটেজি, আমরা যদি সব কিছু ভুলে একটা জিনিসে আসি যে কিভাবে মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়। লাইক মার্কেট আপ ট্রেন্ডে চলছে, সেখান থেকে হঠাৎ করে কি করে ডাউন ট্রেন্ডে মার্কেটে ট্রেন্ডটা কনভার্ট হয়ে গেল, বা ডাউন ট্রেন্ডে আছে সেখান থেকে মার্কেটে হঠাৎ করে আপ ট্রেন্ডে কি করে কনভার্ট হয়ে গেল। তো
তো সেখানেই কিন্তু বন্ধুরা আসল গেম। কিছু কিছু সময় এমন থাকে মার্কেটে, বা কিছু কিছু চার্ট পজিশন এমন থাকে মার্কেটে, যেখানে কিন্তু আমরা ট্রেডার্সরা এন্ট্রি করতে ভয় পাই, যাতে আমাদের স্টপ লস হিট না হয়। বাট ট্রাস্ট মি, সেই পজিশনেই কিন্তু স্মার্ট মানি কনসেপ্টে যারা ট্রেড প্লেস করে বা অ্যাডভান্স লেভেলে যারা ট্রেডিং করে, তারা কিন্তু সেই রাইডেই কিন্তু রাইডিং করে। অ্যাকচুয়ালি যেখানে রিটেল ট্রেডার এন্ট্রি করতে ভয় পায়, সেখানেই কিন্তু স্মার্ট ট্রেডারের এন্ট্রি হয়, বা স্মার্ট মানি কনসেপ্টে যারা কাজ করে তাদের কিন্তু এন্ট্রি হয়। আমি আজকে বেসিক্যালি আপনাদের কিছু পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো আপনাদের মনে রাখতে হবে, এবং মনে রাখলে আপনাদের কাছে স্মার্ট মানি কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল, স্মার্ট মানি কনসেপ্টে কিছু কিছু জিনিস আপনাদের মনে রাখতে হবে। লাইক 1 নম্বর হলো BOS, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। ওকে। নাম্বার 2 আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে CHOCH, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার। 3 নম্বর আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো POI, অর্থাৎ আমরা বলতে পারি এটাকে পয়েন্ট অফ ইন্টারেস্ট। পয়েন্ট অফ ইন্টারেস্ট এটাকে আমরা বলতে পারি। অ্যান্ড 4 নম্বর যেটা, সেটাকে আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে অর্ডার ব্লকস, অর্থাৎ OB বা অর্ডার ব্লকস আমরা এটাকে বলতে পারি। তো বেসিক্যালি এই 4টে পয়েন্ট আপনি যদি মনে রাখতে পারেন, এখানেই আপনার কিন্তু 90% স্মার্ট মানির কনসেপ্ট সেটা কিন্তু আপনার ক্লিয়ার। লাইক এই পয়েন্টগুলো এবার আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো, যে এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি কিভাবে ওয়ার্ক করে, বা কিভাবে আমরা BOS খুঁজবো, কিভাবে আমরা CHOCH কিভাবে হলো, অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে মার্কেটে হলো সেটা আমরা কিভাবে খুঁজবো, বা পয়েন্ট অফ ইন্টারেস্ট কোথায় অ্যাকচুয়ালি মার্কেটে সেটা আমরা কিভাবে বুঝবো, অর্ডার ব্লকস আমরা কিভাবে ধরবো। তো এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে হবে। বেসিক্যালি আজকে আমরা বেসিক লেভেলে জানবো, এবং পরবর্তী ভিডিওগুলো কিন্তু আরো অ্যাডভান্স লেভেলে শিখবো আমরা। তো এই যে 4টে পয়েন্ট আপনাদেরকে বললাম, এই BOS, CHOCH, POI বা OB, এই পয়েন্টগুলো মনে রাখলে কিন্তু আপনার স্মার্ট মানির কনসেপ্ট 90% ক্লিয়ার হয়ে যাবে। বেসিক্যালি মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। তো একটা ট্রেন্ডে থাকার পর একটা হাই ক্রিয়েট করলো, দেন একটা হায়ার লো ক্রিয়েট করলো, দেন আর একটা হায়ার হাই ক্রিয়েট করলো, দেন হায়ার লো, অর্থাৎ একটা হায়ার হাই এবং হায়ার লো প্যাটার্ন ক্রিয়েট করতে করতে মার্কেট উপরে যাচ্ছে, রাইট? মার্কেটে যখন ডিম্যান্ড এবং সাপ্লাই ঠিকঠাকভাবে চলছিল, মার্কেট কিন্তু আপসাইডে মুভ করছিল, এবং হঠাৎ করে ডিম্যান্ড কমে যাওয়ার জন্য কিন্তু মার্কেট একটু ডাউনফল করে। ঠিক এই লেভেলটাতে যারা ইনস্টিটিউশনাল লেভেলে যারা ট্রেড করে, বা যারা হাই নেট ইন্ডিভিজুয়াল বা ব্রোকার যারা ট্রেড করে, অনেক টাকা যাদের কাছে আছে, তাদের হঠাৎ করে মনে হয় যে মার্কেট এই লেভেল থেকে সাপ্লাই ডিমান্ড ঠিকঠাক চলছিল, এই লেভেলের অনেকটা কাছে চলে এসছে, তো এখান থেকে আমাদের আবার বাই করা উচিত, বা তাদের একটা কনভিকশন আসে যে এখান থেকে বাই করলে মার্কেটকে আরো উপরে নিয়ে যাওয়া উচিত, বা এখান থেকে আবার বাইং আসতে পারে মার্কেটে। তো তারা কিন্তু এখানে হিউজ পরিমাণ টাকা কিন্তু এখানে লাগায়, এবং মার্কেট কিন্তু আবার উপরে ঠেলে দেয়, এবং এই যে ব্রেকটা এখানে হলো, এই যে স্ট্রাকচারটা এখানে ব্রেক হলো, এই পয়েন্টটাকে আমরা বলবো কি BOS পয়েন্ট, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। এই পয়েন্টটাকে কিন্তু আমরা ব্রেক অফ স্ট্রাকচার এখানে বলবো। একটু হাইলাইট করে দিই, বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো। এই পয়েন্টটাকেই কিন্তু আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলবো। লাইক এটা একটা ব্রেক অফ স্ট্রাকচার, বা আমি যদি এই পয়েন্টটা ধরি এখানে, এটাও কিন্তু একটা ব্রেক অফ স্ট্রাকচার এখানে তৈরি হলো। এটাও একটা ব্রেক অফ স্ট্রাকচার এখানে তৈরি হলো। বা আমি যদি এই পয়েন্ট অ্যানালাইসিস করি, এটাও কিন্তু একটা ব্রেক অফ স্ট্রাকচার এখানে কিন্তু তৈরি হলো। অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার কিন্তু আপনার কাছে ক্লিয়ার। লাইক সেম কিন্তু ডাউন ট্রেন্ডেও কিন্তু সেম অ্যাজ ইট ইজ কিন্তু কাজ করে। লাইক আমি যদি এখানে ডাউন ট্রেন্ডে যদি একটা অ্যানালাইসিস করি, লাইক এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, প্রথমে একটা ডাউন ট্রেন্ডের শুরুয়াত হলো, দেন এখান থেকে একটা লোয়ার হাই ক্রিয়েট করলো, দেন একটা লোয়ার লো লোয়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করতে করতে কিন্তু মার্কেট নিচের দিকে যাচ্ছে, লোয়ার লো লোয়ার হাই করতে করতে মার্কেট নিচের দিকে যাচ্ছে। এইবার এই যে লেভেলটা থেকে সেলিং এসছে মার্কেটে, বা এই যে লেভেলটা থেকে বড় বড় ট্রেডার্স যারা সেলিং শুরু করছে, লাইক এখান থেকেই কেন সেলিং হচ্ছে, অর্থাৎ এখান থেকেই কিন্তু যারা স্মার্ট মানি তারা কিন্তু মার্কেটকে ডিরেকশন চেঞ্জ করতে যাচ্ছে। তো এই জিনিসগুলো আরো অ্যাডভান্সে আলোচনা করবো, তার আগে পয়েন্টগুলো আপনার বোঝা দরকার। লাইক এখান থেকে মার্কেট যখন সেলিং এর দিকে আসছে ধীরে ধীরে,
এবার মার্কেট কখনো এক সোজাসুজি ভাবে পড়ে না। খুব বড় যদি কোনো নিউজ না বা ইভেন্ট না থাকে, মার্কেট একতরফা সোজাসুজি ভাবে কোনো সময় ডাউনফল করে না, একটু রিট্রেস করে আবার দিন ডাউন করে। যখনই রিট্রেস করে তখন ওরা আবার সেলিং করে, যারা এখান থেকে সেলিং শুরু করছে আবার সেলিং করে। একবারে কিন্তু এটা কখনো সেল করে না, এটা কিন্তু অল্প অল্প করে সেল করে, যাতে মার্কেটে বড় বাইং বা বড় সেলিং বা তাদের যে প্রেডিকশন বা তাদের যে সেলিং করার স্ট্র্যাটেজি বা তারা যে সেল করছে মার্কেটে, এটা যদি কেউ বুঝতে না পারে, তারা কিন্তু একবারে সেল করে। তারা যদি একবারে সেল করতে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু একবারে অনেকটা ডাউনফল করে যেত, অনেকটা প্যানিক ক্রিয়েট করতো। তারা একবারে সেল করে না, তারা কিন্তু অল্প অল্প করে কিন্তু সেলিং করা স্টার্ট করে। তো সেম অ্যাজ ইট ইজ, যখন এখানে এই রিট্রেসমেন্টটা হওয়ার পরে যখন এখানে আবার একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন, বিকজ এই যে সুইংটা ব্রেক করলো এবং এখানে আবার একটা রিটেস্ট করলো, দেন এখান থেকে কিন্তু আবার একবার এই যে লোটা ব্রেক করলো, করে একটা লোয়ার লো ক্রিয়েট করলো, দেন এখান থেকে দেখতে পাচ্ছি আবার একটা লোয়ার লো ক্রিয়েট করলো, ঠিক আছে, আবার এই যে নেকলাইনটা ব্রেক করলো। তো এইভাবে কিন্তু এখানে কিন্তু এগুলোও কিন্তু আমরা বিওএস হিসেবে ধরবো, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার। এগুলো কিন্তু আমরা ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে ধরবো। এবার আমরা দেখে নেব যে সিএইচ অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা কিভাবে ডিসাইড করবো। লাইক মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে, হঠাৎ করে মার্কেট যে স্ট্রাকচারটা ছিল, এই যে লো হায়ার লো এবং হায়ার হাই ক্রিয়েট করছিল, এই স্ট্রাকচারটা হঠাৎ করে ব্রেক করে মার্কেট এরকম জায়গায় চলে আসলো, রাইট? মার্কেট এরকম জায়গায় চলে আসলো, অর্থাৎ এইগুলো হলো ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে আমরা ধরছি। যতবার নেকলাইন ব্রেক হচ্ছে ততবার এগুলোকে আমরা ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে ক্যালকুলেট করছি। এইবার মার্কেট হঠাৎ করে যখন এই যে কন্টিনিউশন প্যাটার্নটা, এটাকে যখন হঠাৎ করে ব্রেক করে দিল এবং ডাউনফল করলো, তখন এই যে চেঞ্জেসটা এখানে হলো, এই পয়েন্টটাকে কিন্তু আমরা কি বলবো? বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ মার্কেটের কিন্তু ক্যারেক্টার এখানে চেঞ্জ হয়ে গেল, রাইট? মার্কেট কিন্তু এখানে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে কিন্তু মার্কেট কনভার্ট করলো নিজেকে। আচ্ছা, এই পজিশনে যদি আমরা ট্রেড প্লেস করতাম, আমরা কিভাবে ট্রেড প্লেস করতাম? লাইক এখানে যদি আমরা লং ট্রেড প্লেস করতাম, তো আমরা কি করতাম? এই যে ব্রেকআউটটা এখানে হলো, এই ব্রেকআউট বা এই যে নেকলাইনটা ব্রেকআউট হলো, এই নেকলাইনের এখানে আমরা এন্ট্রি করতাম, আমাদের একটু উপরে টার্গেট থাকতো আর এখানে স্টপ লস থাকতো। বা আমরা যদি এখানে ডাউন সাইডে এন্ট্রি করার ট্রাই করতাম, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো বা এখানে যখনই একটা নেগেটিভ বা রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট হলো, লাইক হ্যাঙ্গিং ম্যান বা কোনো ইনসাইড ক্যান্ডেল প্যাটার্ন বা ইনসাইড প্যাটার্ন তৈরি হলো, তখন কিন্তু আমরা এখানে ডাউন সাইডে একটা ট্রেড প্লেস করতাম। বা এখানে এর উপরে এই পর্যন্ত টার্গেট থাকতো, লাস্ট যেখান থেকে স্ট্রাকচার ব্রেক হয়েছে পর্যন্ত টার্গেট থাকতো, বা এর উপরে স্টপ লস থাকতো, রাইট? আচ্ছা, চলুন জিনিসগুলোকে আমরা একবার লাইভ চার্টে দেখে নিই। তো আমরা চলে যাব গোল্ডের চার্টে একবার, আমরা চলে যাব। তো বেসিক্যালি দেখুন, একটা কথা আপনাদেরকে বলি, স্মার্ট মানি কনসেপ্টে যদি আপনাকে কাজ করতে হয়, এটা কিন্তু শর্ট টাইম ফ্রেমে কাজ করে না, খুব কম কাজ করে। লাইক 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিটে যদি আপনি প্লেস করতে চান বা স্মার্ট মানি কনসেপ্টে অ্যানালিসিস করতে চান, এটা কিন্তু খুব ভালো কাজ করবে না। আপনাকে যেতে হবে লং টাইম ফ্রেমে, লাইক 4 আওয়ার বা 240 মিনিটস আপনি বলতে পারেন, বা 1 ডে বা উইকলি বেসিসে। এই লং টাইম ফ্রেমে গেলেই কিন্তু আপনি স্মার্ট মানি কনসেপ্ট ইজিলি দেখতে পারবেন চার্টের উপরে। বিকজ যাদের কাছে এত বেশি টাকা আছে, তাদেরই কিন্তু এত বেশি স্টপ লস সহ্য করার ক্ষমতা কিন্তু থাকে। সেই জন্য কিন্তু লং টাইম ফ্রেমে আপনি একমাত্র দেখতে পাবেন যে স্মার্ট মানি কিভাবে কাজ করছে, তো সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো আমরা চলে এসেছি গোল্ডের চার্টে। আমরা এখানে ড্রয়িংটা একবার রিমুভ করে দেবো। আমরা যদি এখানে 240 মিনিটসে অর্থাৎ 4 আওয়ার টাইম ফ্রেমে যদি একবার যাই, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এগুলোকে কিন্তু আমরা ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে বলতে পারি। লাইক এই যে লেভেলটা এখানে আছে, এটা কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার। তারপরে এই যে লেভেলটা আছে, এটাও কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার আমরা বলতে পারি। এই লেভেলগুলো কিন্তু আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলতে পারি। হ্যাঁ, হতে পারে এটা অনেকটা নিচে আসেনি, আপনি হয়তো বলবেন এটা তো অনেকটা নিচে আসেনি বা এই লেভেল পর্যন্ত আসেনি, বাট এগুলো ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে কিন্তু আমরা ধরতে পারি, ঠিক আছে? বা এই লেভেলটা দেখুন, এই লেভেলটা থেকে যখন আবার আপ মুভ হলো,
এটাও কিন্তু একটা ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে আমরা ধরতে পারি। কিন্তু যখনই মার্কেট এই যে লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার, এই যে ব্রেক অফ স্ট্রাকচারটাকে এখানে ডাউন ট্রেন্ডে কনভার্ট করলো, অর্থাৎ আপ ট্রেন্ডে ছিল এখান থেকে ডাউন ট্রেন্ডে কনভার্ট হলো, ঠিক এই লেভেলটাকেই কিন্তু আমরা বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ সিএইচ কিন্তু আমরা ঠিক এই লেভেলটাকেই বলবো। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন জিনিসগুলো। ঠিক এই লেভেলটাকে কিন্তু আমরা যখনই একটা ট্রেন্ড থেকে কনভার্ট হয়ে অন্য ট্রেন্ডে কনভার্ট হবে, অর্থাৎ আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে, ঠিক সেই এক্স্যাক্ট পজিশনটাকে কিন্তু আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বা সিএইচ বলবো। আর যতগুলো হায়ার হাই প্যাটার্ন থাকবে এবং সেই হায়ার হাই প্যাটার্নের নেকলাইন যখন ব্রেক হবে মার্কেট একবার রিভার্সাল আসার পরে, সেগুলোকে কিন্তু আমরা সব বিওএস বা ব্রেকআউট অফ স্ট্রাকচার বলবো। ঠিক ডাউন ট্রেন্ডে এর উল্টোটা, অর্থাৎ যখনই লোয়ার লো ক্রিয়েট করার পরে লোয়ার হাই হবে এবং লোয়ার হাই হওয়ার পরে আবার সেই প্রিভিয়াস লোয়ার লোতে আসবে এবং তার যে নেক লাইন থাকবে সেটাকে যখন ব্রেক করবে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে যখন করবে এটাকেও কিন্তু আমরা ডাউন ট্রেন্ডে কিন্তু সেটাকেও আমরা ব্রেকআউট স্ট্রাকচার হিসেবে সেই পয়েন্টটাকে কিন্তু ধরবো। অর্থাৎ আমি যদি ডাউন ট্রেন্ডে আপনাকে লাইভ চার্টে দেখাই, অর্থাৎ এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, রাইট? আমরা যদি এখানে দেখি, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে ছোট্ট। আবার দেখুন ঠিক এই লেভেলটা যখন এখানে ব্রেক হয়ে গেল, এখানে কিন্তু আবার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। ঠিক আছে, তো এক্স্যাক্ট আমি যেভাবে দেখিয়েছিলাম ড্রয়িং করে, এক্স্যাক্ট চার্ট সব জায়গায় নাও পেতে পারেন। এক্স্যাক্ট চার্ট পেতে গেলে একটু খুঁজতে হবে, লাইক এই জায়গাটা একটু এক্স্যাক্ট ফিলিং আসছে। তো আমরা যদি দেখি, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার আপ ট্রেন্ডে আছে, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার, এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার, রাইট? ঠিক এখানে একবার চেঞ্জ অফ ক্যারেক্টার করেছিল, বাট আবার এক মুভ থেকে কিন্তু এখানে সাস্টেন করেনি, এখান থেকে কিন্তু আবার মুভ হয়ে গেছে। তো বেসিক্যালি দিস ইজ ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার। তো আমি আশা করছি বুঝতে পেরেছেন যে ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে আপনি চার্টে খুঁজবেন। আচ্ছা, এবার আমরা ডিসকাশন করবো কি পয়েন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ পয়েন্ট অফ ইন্টারেস্ট বা পিওআই। তো পিওআই এটা কি একবার আমরা দেখে নেব। লাইক এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার একবার করেছিল, রাইট? অর্থাৎ এখানে বিওএস দেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার একবার হয়েছিল, অর্থাৎ মার্কেট এই লেভেলটাকে ব্রেক করার ট্রাই করেছিল, বাট এই লেভেলটা ব্রেক করতে পারেনি এবং এখানে প্রচুর বাইং আসে, তার জন্য মার্কেটটা কিন্তু আবার উপরে চলে যায়। অর্থাৎ এখানে সবার ইন্টারেস্ট আছে, মানে যারা বাইং প্রেশার আছে বা বাইং এর ইন্টারেস্ট আছে, এখানে প্রচুর ডিম্যান্ড আছে, যার জন্য কিন্তু এখান থেকে প্রচুর বাইং আসে এবং এখান থেকে কিন্তু আবার রিভার্সাল করে মার্কেট উপরে চলে যায়। তো ঠিক এই পয়েন্টটাকেই কিন্তু আমরা পিওআই বা পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে কিন্তু বলবো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে স্মার্ট মানি কনসেপ্টে যে পয়েন্টগুলো আপনাকে বললাম, সেই পয়েন্টগুলো কিভাবে আপনি চার্টের উপরে ইমপ্লিমেন্টেশন করবেন এবং কিভাবে চার্টে গিয়ে আপনি দেখবেন যে সেই পয়েন্টগুলো কিভাবে চার্টে আমরা খুঁজে বের করতে পারি যে কোনটা বিওএস বা সিএইচ বা কোনটা পিওআই। চলুন পয়েন্ট অফ ইন্টারেস্টটা আমরা আরো ডিপলি দেখি, যে ডিপলি কিভাবে আপনারা পয়েন্ট অফ ইন্টারেস্ট, কোথায় মার্কেটের ইন্টারেস্ট আসছে আমরা কিভাবে বুঝবো যে এখান থেকে মার্কেটে প্রচুর বাইং আসতে পারে বা এখান থেকে ট্রেন্ড সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেতে পারে। আবার লাইক মার্কেট আপ ট্রেন্ডে চলছে, এখান থেকে ডাউন ফরমেশন হলো, আবার উপরে আসলো, মার্কেট ঠিক এই আপ ট্রেন্ড থেকে সোজা লাস্ট যেখান থেকে মার্কেট উপরে এসেছিল, লাস্ট যে সাপোর্ট থেকে সেই সাপোর্টে আসলো, আসার পরে এখানে আসা মাত্রই মার্কেট এখান থেকে পুরোপুরি আবার রিভার্স হয়ে মার্কেট উপরে চলে গেল। ঠিক এই যে লেভেলটা এখানে ডিসাইড হবে, এই লেভেলটাকেই কিন্তু আমরা অ্যাজ আ পয়েন্ট অফ ইন্টারেস্ট বা পিওআই কিন্তু আমরা বলবো। আশা করছি বুঝতে পারছেন। অর্থাৎ মার্কেট যে লেভেল থেকে রিজেকশন পেয়ে মার্কেটের সম্পূর্ণ ডিরেকশনই চেঞ্জ হয়ে যাবে, সেই লেভেলটাকেই কিন্তু আমরা বলবো পয়েন্ট অফ ইন্টারেস্ট। ওকে, তো এই পয়েন্ট অফ ইন্টারেস্টটাকে আমরা আরেকবার চার্টে খুঁজবো। চলুন দেখি আমরা চার্টে আরেকবার খুঁজে পাই কিনা। বেসিক্যালি আমরা যদি এখানে দেখি, মার্কেট ডাউন ট্রেন্ডে চলছিল, মার্কেট এই লেভেল থেকে আবার আপ ট্রেন্ডে কনভার্ট হলো সাপোর্ট নিয়ে, বাট মার্কেট আবার এই লেভেলে আসলো, আসার পরে এখানে এত বড় একটা বাইং আসলো। তো এই ক্যান্ডেলটাতেই আমরা কিন্তু কনফার্মেশন পেয়ে গেলাম, এই যে ক্যান্ডেলটা এখানে আছে ফরমেশন হলো, এই বুলিশ অ্যাঙ্গেল সুইং যে ক্যান্ডেলটা এখানে ক্রিয়েট হয়েছে, তো এই ক্যান্ডেলটা দেখেই কিন্তু আমরা বুঝে গেলাম যে মার্কেটে কিন্তু এখান থেকে একটা হিউজ বাইং আসতে পারে, অর্থাৎ এত বড় একটা গ্রিন ক্যান্ডেলের ফরমেশন। অর্থাৎ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকেই কিন্তু আমরা অ্যাজ আ পিওআই ডিফাইন করব, অর্থাৎ এই পয়েন্টটাকেই কিন্তু আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে বলবো। পয়েন্ট অফ ইন্টারেস্টের সাথে অনেকে সিএইচটা এক করে ফেলে, বাট সিএইচটা এক করবেন না। সিএইচ অর্থাৎ মার্কেট যখন একটা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে হঠাৎ করে কনভার্ট হচ্ছে এবং তার যে লাস্ট সুইং ছিল সেই সুইংটাকে ব্রেক করছে, সেই পয়েন্টটাকেই কিন্তু আমরা সিএইচ বা চেঞ্জ অফ ক্যারেক্টার বলবো।
আর পিওআই পয়েন্ট অফ ইন্টারেস্ট কোথায়, যেখান থেকে মার্কেট বারবার রিজেকশন নেওয়ার পরে তার ট্রেন্ডটাকে রিভার্সাল ট্রেডে কনভার্ট করে এবং মার্কেট রিভার্সাল ট্রেন্ডে যায়, তো সেই পয়েন্টটাকে কিন্তু আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে বলবো। ওকে ওকে, তো আজকে আমরা যেগুলো শিখলাম চলুন আর একবার ভালো করে রিভাইজ করি, তাহলে জিনিসগুলো কিন্তু আপনাদের কাছে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। তো এখানে আমি সব ড্রয়িংগুলো ডিলিট করে দিলাম। লাইক এখানে যদি আমি আসি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এই একটা বিওএস ক্রিয়েট হয়েছে, এখানে এখানে এই একটা ব্রেক অফ স্ট্রাকচার এখানে ক্রিয়েট হয়েছে, এই লেভেলটাতে একটা ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে, ঠিক এই লেভেলটাতে মার্কেট ব্রেক করেছিল, এখানে অর্থাৎ এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হয়েছে, রাইট। বাট এই যে এইখানটাতে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করলো, এখান থেকে কিন্তু আবার একটা হিউজ বাইং আসলো, আসার পরে কিন্তু মার্কেট একটা হেভি বুলিশ ক্যান্ডেল এখানে ফর্ম করলো, করার পরে কিন্তু মার্কেট উপরে গেল। বাট ঠিক এই লেভেলটা থেকে যখন আবার ডাউনফল করলো, ঠিক এই লেভেলটা পর্যন্ত, অর্থাৎ যেখান থেকে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করেছিল সেখান থেকে মার্কেট কিন্তু আবার উপরের দিকে গেল এবং সেখান থেকে আবার ঠিক চেঞ্জ অফ ক্যারেক্টারের লেভেলে কিন্তু ফেরত আসলো, বা এই লেভেলটাকে আমরা রিটেল ট্রেডাররা সাপোর্ট বলে থাকি, ঠিক আছে। তো এই যখন সেম চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেলে আসলো, ঠিক এই লেভেলটাতে আমরা দেখতে পেলাম একটা হ্যাঙ্গিং ম্যান বুলিশ ক্যান্ডেল কিন্তু একটা ক্রিয়েট হলো, অর্থাৎ যখনই মার্কেটের কোনো রিভার্সাল হবে সেখানে কিন্তু আমরা অবশ্যই ক্যান্ডেল স্টিক ফলো করব, বা যখনই স্মার্ট মানির মুভগুলো আমরা চার্টে গিয়ে দেখার চেষ্টা করব সেই লেভেলগুলোতে কিন্তু সবসময় আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্নকে ফলো করবো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল তৈরি হলো, অর্থাৎ খুবই একটা বুলিশ ক্যান্ডেল ফর্মেশন হলো, একটা হিউজ রিজেকশন, মার্কেট কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আবার আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে গেল, রাইট। তো এখানে কিন্তু একটা স্মার্ট মানির এন্ট্রি ছিল, এখানে কিন্তু স্মার্ট মানিরা হিউজ পরিমাণে ইন্টারেস্টেড ছিল মার্কেটকে আবার উপরে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ব্যাংকস, ইনস্টিটিউশনস অ্যান্ড এইচএনআইস বা যাদের কাছে প্রচুর টাকা আছে, ব্রোকার্স, তারা কিন্তু এই লেভেলে হিউজ ইন্টারেস্টেড ছিল, যার জন্য কিন্তু এখানে আসার পরেও এখান থেকে একটা হিউজ বাইং আবার ক্রিয়েট করলো, অর্থাৎ এই জোনটাকে কিন্তু আমরা স্মার্ট মানি জোন হিসেবে ক্রিয়েট বলবো, বা এটাই কিন্তু অ্যাকচুয়াল স্মার্ট মানি জোন, এখান থেকে কিন্তু স্মার্ট মানিরা বাই করেছে। তো স্মার্ট মানির কনসেপ্ট অ্যাকচুয়ালি অনেক বড়, আমি যদি আরো লম্বা ভিডিওটাকে নিয়ে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ডেফিনেটলি। এটা লেকচার 1 থাকছে, লেকচার 2 তে আমরা আরো ইন ডিটেল আলোচনা করব এবং এটা একটা দুটো লেকচারে শেষ হবে না, ট্রাস্ট মি। স্মার্ট মানির কনসেপ্ট ইন ডিপ আপনাদের এমনভাবে শেখাবো যে আপনারা মার্কেটের যে চার্ট রিডিং যে টেকনিক, সেই টেকনিকই আপনি ভুলে যাবেন। আপনারা এখন যেভাবে টেকনিক করছেন, মানে এখন যে টেকনিকটা আপনারা ইউজ করছেন, লাইক আপনারা সাপোর্টে বাই করছেন বা সাপোর্ট ব্রেক করলে সেল করছেন, বা আপনারা রেজিস্ট্যান্স সেল করছেন বা রেজিস্ট্যান্স ব্রেক করলে বাই করছেন, বাট এই যেভাবে আপনারা বাইং সেলিং করছেন বা ট্র্যাপে পড়ছেন বারবার, তো এই জিনিসগুলো থেকে কিন্তু আপনারা স্মার্ট মানিকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা ম্যাক্সিমাম টাইম ইনস্টিটিউশন মুভগুলো ক্যাপচার করতে পারেন। আমি এটা বলছি না যে এসএমসি কনসেপ্ট সবসময় পিওরলি কাজ করবে, বাট ট্রাস্ট মি, যদি এসএমসিতে আপনি কাজ করেন ম্যাক্সিমাম অফ দ্য টাইম আপনি কিন্তু প্রফিটেবল থাকতে পারেন। কোনো স্ট্র্যাটেজি কিন্তু 100% নয় মার্কেটে, রাইট। কোনো স্ট্র্যাটেজি 100% না। যেখানে রিটেল ট্রেডারের ভয় লাগে এন্ট্রি করতে মার্কেটে, বা রিটেল ট্রেডারের ভয় পায়, সেখানেই কিন্তু স্মার্ট মানির এন্ট্রি হয়। ওকে ওকে, তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত সকলকে দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওয়, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।